হ্যালো বন্ধুরা, আমি প্রভাজ ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি একটা কুইক ডিনার করে দেখাবো। আমি এখানে সবজিগুলো রেডি করে নিয়েছি। 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, গ্রিন বিন নিয়েছি, এখানে 1.5 কাপের মতো ভাত আমার রেডি করা ছিল, বিফ পাতলা পাতলা করে কাটা। এখানে আরও মশলা আছে। আমি রান্না শুরু করি তাহলে। এখন প্যানের মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিলাম, রেগুলার সাদা তেল। 4-5 টুকরা আদা, 4 টুকরা রসুন বড় বড় টুকরা করে দিয়ে দিলাম। রসুনটাকে 2 মিনিট ভাজার পরে আমি বিফটাকে দিয়ে দিলাম। এটা আমি ঘরের যেই গরুর মাংস রান্না করে আমি ওইখান থেকে কেটে রেখেছি। এখানে আমি আধা চায়ের চামচ রসুন গুঁড়া, আধা চায়ের চামচ আদা গুঁড়া দিয়ে আমি গরুর মাংসটাকে একটু করে ভেজে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যেন মাংসের ভিতরে লবণ ঢুকে। খুব অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে গরুর মাংসটাকে 5 থেকে 7 মিনিট একদম লো হিটে দিয়ে আমি রান্না করে নেব। দেখুন খুব সুন্দর তেল বের হয়ে গেছে। আমি এই ফ্রাইড রাইসটা আজকে একদম পুরোটাই ঘরের মশলা দিয়ে করব, যেন অনেকেই আমাকে কমেন্টস করে যে যে মশলাগুলো আমি ব্যবহার করি এটা অনেক সময় খুঁজে পাই না। তো আজকে আমি চেষ্টা করেছি একদম পুরো ঘরের সব কিছু দিয়ে করা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজে হাতের কাছে মশলাগুলো পেয়ে যাবেন। এই সবজিগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো সবজিটাকে একটু ভেজে নিব। 2 মিনিট সবজিটা ভাজার পরে আমি একে একে আরও অন্য মশলাগুলো দিয়ে দিব। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন সব রেসিপি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি মাংসের সাথে সবজিগুলোকে মিশিয়ে দিলাম। আমি এখানে ছোট একটা গাজরও দিয়েছি, আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারেন। এখানে আমি 2টা ডিম অ্যাড করব। ডিমটাকে একটু ভেজে নিয়ে আমি 1 মিনিটের মতো ভাজার পরে আমি অন্য সবজিগুলোর সাথে মিক্স করে দিব। একটু আমি এখানে তেলটা অনেক কম ব্যবহার করেছি। তেলটা যত কম খাওয়া যায় ততই ভালো। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকেও কমে থাকবে। সবজিটা ভাজা হয়ে গেলে আমি এখানে ভাতটা দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ ভাত আমার ঘরে রান্না করা যে ভাত ছিল এটা দিয়ে করা। এইভাবে আপনারা কুইক ডিনার খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে সব কিছু মিক্স করা, খুব হেলদি খাবার। এইটা বিফ না দিয়ে আপনারা চিকেন দিয়েও করতে পারেন, হাতের কাছে যাই থাকে। 2টা দিয়েই ভালো লাগবে খেতে। ভাতের সাথে আমি সবগুলো মিক্স করে দিলাম। এখানে আমি ছোট ছোট 2 টুকরা 2 টেবিল চামচের মতো হবে একটু বাটার দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন, বাটারটা না দিলেও হবে। সো বাটারটা দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1 চায়ের চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম আধা চায়ের চামচ। দিয়ে আমি এখন আর কোনো মশলা নেই, এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে দিব যেন লবণটা ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি আবারও বলি, চুলার জালটা কিন্তু মিডিয়াম অ্যান্ড লোয়ের মিডলে থাকবে। সো এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট মিক্স করে ভালো করে ভেজে নিব।
হয়ে গেল আমার ফ্রাইড রাইস। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।